ব্রেকিং নিউজ ১০ মার্চ পে স্কেল গ্যাজেট প্রকাশের নির্দেশ অর্থমন্ত্রীকে তারেক রহমানের। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আজ সচিবালয়ে অর্থমন্ত্রীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১০ মার্চ দেশের সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল গ্যাজেট প্রকাশের বিষয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, যারা দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামো সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বৈঠকটি প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয় এবং এতে সরকারি খাতের আর্থিক পরিস্থিতি, কর্মচারীদের বেতন কাঠামোর উন্নয়ন এবং বাজেটের সুসংগত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সূত্র জানাচ্ছে, বৈঠকে তারেক রহমান সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পে স্কেল দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের বেতন কাঠামোর যথাযথ সমন্বয় করা রাষ্ট্রের দায়িত্ব। নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে শুধু তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে না, বরং সরকারি খাতের কর্মক্ষমতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। বৈঠকে বিশেষভাবে বলা হয় যে, পে স্কেল গ্যাজেটে শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, ভাতা, সরকারি সুবিধা এবং অন্যান্য আর্থিক সুবিধার উপরও পুনর্বিবেচনা করা হয়েছে। অর্থাৎ এটি একটি ব্যাপক ও সমন্বিত পদক্ষেপ, যা সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং তাদের চাকরিতে মনোবল ও উৎসাহ বৃদ্ধি করবে। দেশের সরকারি খাতের কর্মচারীদের মধ্যে এই ঘোষণার প্রভাব ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জেলা ও থানা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছেন। অনেকে এই পে স্কেল বৃদ্ধিকে দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি প্রাপ্তি হিসেবে দেখছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে, যারা বহু বছর ধরে বেতন কাঠামোর নতুন সংস্করণ এবং আর্থিক সুবিধার অপেক্ষায় ছিলেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বিশেষজ্ঞদের মতে ১০ মার্চ প্রকাশিত গ্যাজেট কেবল সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের অর্থনৈতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি খাতের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, বেতন কাঠামোর স্বচ্ছতা নিশ্চিত হবে এবং বাজেট পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রাখা সহজ হবে। অর্থমন্ত্রী বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে দেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা ও সরকারি সেবার মান দুটোই উন্নত হবে। সরকারি সূত্র জানাচ্ছে, প্রজ্ঞাপনের পর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সকল কর্মকর্তা নতুন পে স্কেল কার্যকর করার প্রস্তুতি শুরু করবেন। এতে কর্মচারীরা ১০ মার্চ থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। এছাড়া প্রজ্ঞাপনের সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ ও অন্যান্য সরকারি সুবিধার হিসাবও সমন্বয় করা হয়েছে, যাতে সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন থেকে মান উন্নত করা যায়। এছাড়া বৈঠকে বাজেট এবং ট্যাক্স নীতির সঙ্গে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধুমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি দেশের সরকারি খাতের আর্থিক স্বচ্ছতা এবং কর্মচারী কল্যাণের ক্ষেত্রে এক নতুন অধ্যায় উদ্বোধন করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি সরকারের জন্য একটি সুযোগ, যাতে সরকারি খাতের কর্মক্ষমতা, আর্থিক স্থিতিশীলতা এবং জনগণের প্রতি সরকারি সেবার মান সবই সমন্বিতভাবে উন্নত করা যায়। সরকারি সূত্র আরও জানাচ্ছে, এই প্রজ্ঞাপন কেবল বেতন বৃদ্ধি বা আর্থিক সুবিধা প্রদানই নয়, বরং এটি একটি সাংগঠনিক ও প্রশাসনিক পরিকল্পনার অংশ। পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে হিসাব নিকাশ, কর্মচারী মনিটরিং এবং অধ্যয়ন ব্যবস্থারও আরও স্বচ্ছ ও গতিশীল হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অতএব ১০ মার্চের দিনটি দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হবে। এটি শুধু আর্থিক দিক থেকে নয়, কর্মচারীদের মনোবল ও সরকারের প্রতি আস্থা বৃদ্ধি করার দিক থেকেও গুরুত্বপূর্ণ। নতুন পে স্কেল গ্যাজেট কার্যকর হলে সরকারি খাতের কর্মীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, সরকারি সেবার মান উন্নত হবে এবং দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।